আমার কেসটা কোর্টে যাওয়ার আগেই যে ক্রিমিনাল আশিয়ানের নজরুল সে জামিন নিয়ে নিয়েছে। সে ঢাকা উত্তর বিএনপির বড় নেতার আন্ডারে জামিন নিয়েছে। বর্তমান সরকারের সে প্রতিমন্ত্রী। হাত পা বাঁধা, গরম কফি ঢালার অভিযোগ সহ অভিনেত্রীর মুখে ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা। একজন উদীয়মান অভিনেত্রীকে কাজের সুযোগ দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হলো, কিন্তু অভিযোগ সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পুরো পরিস্থিতি। শুরু হয় মারধর, গলা চেপে ধরার মতো নির্যাতন, এমনকি মুখে ঢেলে দেওয়া হয় গরম কফি আর দেওয়া হয় প্রাণনাশের হুমকি। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, আর নির্যাতনের অভিযোগ তোলা সেই অভিনেত্রীর নাম স্নিগ্ধা চৌধুরী। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্নিগ্ধা জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের কাজে চুক্তির কথা বলে তাকে আশিয়ান হাসপাতালের একটি স্থানে ডেকে নেওয়া হয়। বলা হয়েছিল সেখানে 1 বছরের এন্ডোর্সমেন্টের বিষয়ে কথা হবে। সেই প্রস্তাবেই সেখানে যান তিনি, কিন্তু তার অভিযোগ সেখানে যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান একজন ব্রোকার হিসেবে ইমন নামের এক ব্যক্তি তাকে সেখানে নিয়ে যান। এরপর কথাবার্তার এক পর্যায়ে ইমনকে ঘর থেকে বের করে দেওয়া হয়, আর তারপরই তার উপর শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেছেন তিনি। স্নিগ্ধার দাবি, তাকে মারধর করা হয়, তার হাত পা বেঁধে ফেলা হয় এবং ফোন ছুঁড়ে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, এক পর্যায়ে তার গলা চেপে ধরে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি তাকে ঘোরাচ্ছেন। আরও গুরুতর অভিযোগ হলো তার মুখে গরম কফি ঢেলে দেওয়া হয়, এমনকি চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার কথাও বলা হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্নিগ্ধার দাবি, যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাকে এর আগে ওই দিনই প্রথমবার দেখেছিলেন। অর্থাৎ পরিচয়ের শুরুটাই তার কাছে পরিণত হয়েছে ভয়াবহ এক অভিজ্ঞতায়। নির্যাতনের পর সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসেন স্নিগ্ধা। পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। এদিকে পুলিশ জানিয়েছে তারা অভিযোগ পেয়েছে এবং সেটিকে এজাহার হিসেবে নিয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মামলার রেকর্ডের পর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, এখন পর্যন্ত এগুলো অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং কারা কিভাবে জড়িত এসব তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। কাজের প্রস্তাবের আড়ালে যদি সত্যিই একজন তরুণ অভিনেত্রীর ওপর এমন নির্যাতন হয়ে থাকে, তাহলে এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, বরং বিনোদন জগতের নতুনদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং ক্ষমতার অপব্যবহার নিয়েও বড় প্রশ্ন তোলে। এখন নজর থাকবে পুলিশের তদন্ত এবং মামলা পরবর্তী পদক্ষেপের দিকে। অভিযোগ কতটা সত্য, ঘটনার নেপথ্যে আসলে কি ঘটেছিল এবং এই ঘটনায় শেষ পর্যন্ত কার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।